আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট একটি তন্দুরি চিকেনের রেসিপি, যেটা খেতে সম্পূর্ণ হবে রেস্টুরেন্টের মতন। চলুন দেখে নিই রেসিপিটি। এখানে আমি 3 পিস চিকেন নিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ সিরকা। এবার ভালোভাবে এটাকে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। তারপর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ সাদা সরিষা বাটা, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো, এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো পিউরি, আপনারা চাইলে টমেটো সসও ব্যবহার করতে পারবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব এবং 1 ঘন্টার জন্য রেস্টে রাখবো। হাতে সময় থাকলে ম্যারিনেট করে সারা রাতও রেস্টে রেখে দিতে পারবেন। 1 ঘন্টা পর সব কিছুকে ভালোভাবে আবার একটু মেখে নিতে হবে। এবার শুকনো প্যানের মধ্যে চিকেনগুলোকে দিয়ে দেব, মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর চিকেনটাকে তুলে রাখবো এবং প্যানটাকে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 4 চা চামচ সয়াবিন তেল। এবার ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেব এবং 5 মিনিট চুলার আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। যেহেতু তন্দুরি চিকেনটাকে আমি রেস্টুরেন্টের স্টাইলে বানাচ্ছি, তার জন্য আমার একটা স্যালাড বানিয়ে নিতে হবে। তার জন্য আমার প্রয়োজন মেয়োনিজ প্রথমেই। এখন আমি মেয়োনিজটাকে বানিয়ে নিয়েছি। এখানে আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ, 2টো কাঁচামরিচ, 1 চা চামচ টমেটো সস, 1 চা চামচ চিনি, 1 চা চামচ ভিনেগার, 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ গুঁড়ো দুধ। তারপর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দিলাম সামান্য একটু লবণ এবং সামান্য একটু পানি। তারপর সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখানে আমি শসা কুচি করে নিয়েছি। এবার আমি মেয়োনিজটাকে দিয়ে ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেব। এই স্টাইলে আপনারা একবার তন্দুরি চিকেন বাসায় বানিয়ে দেখবেন। রেস্টুরেন্টে আমরা যে তন্দুরি চিকেনটা খাই সেই স্বাদটাই আপনারা অনুভব করতে পারবেন। আপনারা অবশ্যই সার্ভ করার পর তন্দুরি চিকেনের উপর একটু চটপটির মশলা ছড়িয়ে দেবেন। আমি ক্যামেরাতে দেখাতে ভুলে গিয়েছিলাম, যার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ রইল আমার ফেসবুক পেজটাকে ফলো করার, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার এবং আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।